এবং আমাদের ভোটের রিক্সা একটা চালু হচ্ছে এবং আমরা প্রথম ভোটার যারা তাদের সাথেও কিন্তু বসছি। যাদের শিক্ষা একটু কম তাদেরকে বোঝানোর দায়িত্ব তথ্য মন্ত্রণালয় নিয়েছে। তারা কিন্তু সংস্কারের পক্ষে তাদের মতামত দিচ্ছে। আজকে আসলে আমাদের এখানে আসা হচ্ছে প্রথমবারের মতো নারী ভোটারদের নিয়ে বসা হয়েছে। আমাদের আপনারা জানেন জনগণের অর্ধেকের বেশি হচ্ছে নারী এবং এই নারীদের শক্তি অনেক বেশি। তারা যেমন সংসারের চাবিকাঠি ধরে রাখে তেমনি করেই দেশের এই সামনের যে যাত্রা সংস্কারের পক্ষে যে তারা কিভাবে ভূমিকা রাখতে পারে তাদের এই ভূমিকাটা সুস্পষ্ট করার জন্য তাদেরকে বলার জন্য গণভোটটা কীভাবে হচ্ছে সেই বার্তাটা দেওয়ার জন্য আমরা কিন্তু ছুটে এসেছি এবং আমরা প্রথম ভোটার যারা তাদের সাথেও কিন্তু বসছি এবং এটা প্রথমবারের মতো রাজশাহী থেকে আমরা শুরু করলাম। আমরা হয়তো প্রত্যেকটা বিভাগে যাব এবং সিলেটে একইভাবে আমরা করে এসেছি এবং চট্টগ্রামে যাচ্ছি, একই সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথেও কিন্তু আমরা বসছি। যেহেতু এটা একটা ইনক্লুসিভ নির্বাচন এবং দেশে দীর্ঘ সময় পরে একটা গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণভোট কেন আমরা এই গণভোটটা করতে যাচ্ছি, অর্থাৎ দেশটা কিভাবে ন্যায়ের পক্ষে সংস্কারের পক্ষে কিভাবে যাবে সেই বিষয়গুলো জানাতে এসেছি এবং এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা জানেন যে প্রত্যেকে শিক্ষিত এবং প্রত্যেকে একটা কমিউনিটি বিলং করে। তারা যখন বিভিন্ন জায়গায় আমাদের প্রান্তিক জনগোষ্ঠী আমাদের যারা একদম প্রত্যন্ত অঞ্চলে বাস করে গণভোটের বিষয়গুলো তাদেরকে সুচারুরূপে বুঝিয়ে তুলতে তারা ভূমিকা রাখবে এই একটা বিষয়। আর তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা কিন্তু একেবারে প্রত্যেক ওয়ার্ডে সারা দেশ থেকে জুড়ে প্রত্যেক ওয়ার্ডে সেই কার্যক্রমগুলো চালাচ্ছি এবং আমাদের ভোটের রিক্সা একটা চালু হচ্ছে 495 উপজেলায় সেটা চলবে আগামী 20 তারিখের পর থেকে। আমরা আসলে পুরো দেশটাই একসাথে করেই এই প্রচারণা চালাচ্ছি, অর্থাৎ শুধু শহর কেন্দ্রিক না। শহরের মানুষ শিক্ষিত মানুষ তারা কিন্তু সহজেই গণভোটটা বুঝে ফেলে, কিন্তু যারা প্রান্তিক অঞ্চলের মানুষ যেহেতু যাদের শিক্ষা একটু কম তাদেরকে বোঝানোর দায়িত্ব তথ্য মন্ত্রণালয় নিয়েছে। দীর্ঘ সময় একটা কর্তৃত্ববাদী শাসনের পর যারা প্রথম ভোটার এবার ভোট দিতে পারছে তারা কিন্তু খুবই উৎফুল্ল এবং তারা কিন্তু ভোটটা দেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছে এবং তাদের মধ্যে অন্যরকম উৎসাহ উদ্দীপনা দেখছি এবং আমাদের সাথে যুক্ত হয়ে তারা কেন সংস্কার চাইছিল গত সময়ে এবং কেন এই সংস্কারের পক্ষে তারা হ্যাঁ অথবা না ভোট দেবে তারা কিন্তু স্পষ্ট করে তাদের মতামত জানিয়ে দিচ্ছে। তারা কিন্তু সংস্কারের পক্ষে তাদের মতামত দিচ্ছে, অর্থাৎ দেশটা সুষ্ঠু এবং ন্যায়ের ভিত্তিতে চলবে সেই মতামত কিন্তু তারা জানিয়ে দিচ্ছে এবং তারা বেশ উৎসবমুখর এবং তারা বেশ উৎফুল্ল। আমরা এসেছি মূলত সরকারের যে এই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের মানুষ যেন তাদের রাইটটা স্ট্যাবলিশ করতে পারে। দেশের প্রত্যেকটা মানুষের অধিকার আছে ন্যায়ের পক্ষে তাদের যুক্তি দেওয়ার জন্য এবং তাদের যে অধিকার সেটা তারা যেন স্ট্যাবলিশ করতে পারে সেটার জন্য এবং এই গণভোটের পক্ষেই কিন্তু সরকার পক্ষ থেকে আমরা এসেছি প্রচার চালাতে।